ফোনে ফোনে পাঠিয়েছি, ফোনে পাঠিয়েছি কোশ্চেন দেখো। ও এত সময় বুঝতে পারেনি। না না, ফোনে পাঠিয়েছি কোশ্চেন। করে দিচ্ছে কোথায়? হ্যাঁ এসো, তাড়াতাড়ি নাও, কোশ্চেন পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঝটপট নাও। ডিলিট হয়েছে তো? ঠিক আছে। গুড, আর 2 মিনিট। ভোটটা হয়ে গেছে। উফ, হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে, আর 1 মিনিট। আচ্ছা, অনলাইনে এত কম কেন? সবার কি পরীক্ষা চলছে এখন কলেজে? হ্যাঁ আজকে তো রবিবার। ও মনে হচ্ছে ওই পরীক্ষার জন্যই ওরা আসছে না, বাড়িতে পড়াশোনা করছে। পরীক্ষা চলছে সম্ভবত, কোনো এক 4th সেম চলছে না। হুম, নইলে এত বন্ধ করে না, কয়েকজন আছে ক্লাস করে মোটামুটি ভালো। না, হয়েছে তো, আনসার বলছি দেখো, কার কটা ঠিক হয়েছে বলবে। আচ্ছা অনলাইনে করবে, শুনবে আর আনসার করবে। ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে? কলকাতা। কত সালে? 1984 সালে, ঠিক আছে।
হ্যাঁ, মেট্রো। আচ্ছা, লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? প্রবাল দ্বীপ, লাক্ষাদ্বীপ। তাহলে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি দ্বারা গঠিত? কি দ্বীপ? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আগ্নেয় দ্বীপ। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? তাহলে ব্রহ্মপুত্র নদীতে, আসামে। ঠিক আছে, এটা এই গতদিন করিয়েছি মনে হয়। আয়তনের হিসাবে ভারতের বৃহত্তম জেলা কি? কচ্ছ। তাহলে কোন রাজ্যে? গুজরাটের কচ্ছ। আচ্ছা, আরাবল্লী একটা কি পর্বত? পুরনো ভঙ্গিল পর্বত। একে কি নামে ডাকা হয়? আর একটা কি নাম দেওয়া আছে এর? গ্র্যান্ড ওল্ড ল্যান্ড। গ্র্যান্ড ওল্ড ল্যান্ড। ঠিক আছে। আচ্ছা, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি? মহানদী কোন সাগরে পতিত হয়েছে? হ্যাঁ, মহানদী কোন বলা হয়েছে আরব সাগরে পতিত হয়নি? মহানদী বঙ্গোপসাগরে পড়েছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ। ঠিক আছে, সুন্দরবন বদ্বীপ যেটা, বোঝা গেছে। মিসিসিপি বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ, মনে আছে? ওটা আয়তনের দিক থেকে ধরা হয় না তো, যদি প্রথমের মধ্যে বা দ্বিতীয়ের মধ্যে না থাকে সেটাকে কি আর হিসেব করা হয়? বোঝা গেছে, সে 100তম হোক আর 200তম হোক, ওরকম করে কি হিসেব করা হয়? হ্যাঁ, মিসিসিপির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, পাখির পায়ের মতো বদ্বীপ, বলে দিলাম। ঠিক আছে, পৃথিবীর পাখির পায়ের মতো বদ্বীপ উদাহরণ হিসেবে মিসিসিপি বদ্বীপ আছে। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যকে স্পর্শ করেছে? হ্যাঁ, বলো। মধ্যপ্রদেশ। আমি গতদিন বুঝিয়েছি খুব ভালো করে, ম্যাপ ধরে বুঝিয়ে দিয়েছি গতদিন। উত্তরপ্রদেশ 8টা রাজ্যের সীমানা স্পর্শ করে, গতদিন ভালো করে বুঝিয়ে দিয়েছি। কেউ পারোনি এটা? আমি গতদিন ম্যাপ ধরে দেখিয়ে দিলাম যে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে, 8টা রাজ্যের। এগুলো ভালো করে এই কোশ্চেন গুলো করবে। আর যেগুলো নেওয়া হচ্ছে, মক টেস্ট নেওয়া হচ্ছে, বা যে সমস্ত কোশ্চেন গুলো পাচ্ছ, প্রত্যেকে আলাদাভাবে নোট করে রাখবে নিজের কাছে। সবকিছু কে কিভাবে স্টাডি করবে, তোমার কাছে সবকিছু গুছিয়ে রাখবে। এই কোশ্চেন গুলো লাগবে সব সময়ের জন্য, গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, উত্তরপ্রদেশ এটা বলি, দেখো উত্তরপ্রদেশ কটা রাজ্যের সীমানা স্পর্শ করেছে? 8টা রাজ্যের। উত্তরে কি? উত্তরাখণ্ড। এটা ছোট ম্যাপ। আচ্ছা, হিমাচল প্রদেশ ছোট ম্যাপ বলে হিমাচল প্রদেশের সঙ্গে সীমানাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাহলে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা 3টে, রাজস্থান 4টে, মধ্যপ্রদেশ 5টা, ছত্তিশগড় 6টা, ঝাড়খণ্ড 7টা, বিহার 8টা, আর একটা হচ্ছে দিল্লি। ঠিক আছে, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে স্পর্শ করেছে। বোঝা গেছে, 8টা রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এরপর কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন? মধ্যপ্রদেশ। এগুলো তো মাঝখান দিয়ে গেছে, এটা কতবার আলোচনা করছি। একদম সবচেয়ে বেশি গেছে মধ্যপ্রদেশের মধ্যিখান দিয়ে, দেখো একদম মাঝামাঝি চলে গেছে মধ্যপ্রদেশের মধ্যিখান দিয়ে কর্কটক্রান্তি রেখা। বোঝা গেছে, সবচেয়ে সহজ এটা দেওয়া আছে অপশনটা। আচ্ছা, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি কি? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এইগুলো যেন মাথায় থাকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এগুলো কার কটা হয়েছে বলো এবার? 7-8টা নয়, 7টা না 8টা সেটা শিওর বলো, 10টার মধ্যে। আর ভুল হয়েছে কটা? হ্যাঁ হ্যাঁ, বলো। এটা কচ্ছ। কচ্ছ, গুজরাটের কচ্ছ। এই যে কচ্ছ আছে না, অপশন নাম্বার কত আছে? 4-এর দাগের পড়ে, তাই তো? অপশন নাম্বার খ, কচ্ছ। ঠিক আছে। আচ্ছা, 3টে ভুল হয়েছে, 7টা ঠিক হয়েছে, মানে 6 পেয়েছো। 3টের জন্য একটা তোমার প্রথমে, আর 2টো ভুল, মানে 7টা ঠিক হয়েছে, মানে 6.33 তোমার।
6টা ঠিক আর ভুল 4টে। আচ্ছা মানে 4 দশমিক ওই 66 সামথিং। তোমার হ্যাঁ ঠিক 3টে ভুল। ঠিক আছে 3টে ভুল মানে 6 পেয়েছো সাধারণ হিসেবে এটা তোমার। বাবলু 8টা ঠিক 2টো ভুল মানে 7 দশমিক। আচ্ছা তোমার 7টা ঠিক মানে সেই 6, 3টে ভুল তোমার 6টা 7টা। আচ্ছা আর অনলাইনে কার কটা হয়েছে বলো? আচ্ছা সুস্মিতা এসে আবার লেফট হয়ে গেল নাকি? অনলাইনে এরা শুধু যখন খুশি আসছে যখন খুশি যাচ্ছে। বলো দীক্ষিতা তোমার কটা হয়েছে? রেসপন্স করবে দ্রুত। আচ্ছা 4টে। আচ্ছা ঠিক আছে ভালো করে পড়ো। আচ্ছা এটা শোনো, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, নেগেটিভ মার্কিং আছে, এটা মাথায় রাখবে। যেটা পারবে না সেটা অ্যাভয়েড করবে। এটা এখন থেকেই, যে আজকে এখানে পড়তে এসছি এখানে মেরে দিই কোনো রকম, পরে দেখে নেবো না, এখন থেকেই ওইটা প্র্যাকটিস করো। সুস্মিতা শুধু, সুস্মিতা না সুমিতা, শুধু আসছো যাচ্ছ কেন? হ্যাঁ অফলাইনে হলে এটা তো পারতে না, তাহলে বসেছো যখন ভালো করে পড়ার জন্য বসো। রেসপন্স করো কটা ঠিক হয়েছে। আচ্ছা নেগেটিভ আছে মানে এটা মাথায় রাখবে যে যেটা পারবে না সেটা অ্যাভয়েড করবে। এদিকে যেটা পারবে না সেটা অ্যাভয়েড করবে, একদম যেটা সম্পর্কে ধারণা নেই সেটা একদম অ্যান্সার করবে না। অপশনগুলো দেখে নেবে যে আমার এর সম্পর্কে ধারণা নেই, আমি করবো না। নেগেটিভ খাবে তো করবে কেন, বোঝা গেছে? আর যেটা 50-50 সেটা করার চেষ্টা করবে, বোঝা গেছে? যেটা 50-50 সেটা করার চেষ্টা করবে, নইলে একদম যেটা সম্পর্কে ধারণা নেই সেটা একদম করবে না। এবার যেখানে ধরো কোনো পরীক্ষায় নেগেটিভ নেই তখন তুমি করতে পারো, কোনো প্রবলেম, করতে পারো না, করতে হবে, বোঝা গেছে? নেগেটিভ নেই যেখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গতদিন তাহলে যে পড়াগুলো দেওয়া হয়েছিল পড়েছো তো সবাই ভালো করে? গতদিন নদ নদীটা কমপ্লিট হয়েছিল তো, নদ নদী তার সঙ্গে গুরুত্বপূর্ণ লাইনগুলো হয়েছিল, তারপর তোমার প্রণালীগুলো হয়েছিল, ভালো করে পড়েছো তো? পড়ছো তো সবাই? ডুরাল লাইন, বাবলু ডুরাল লাইন কাদের মধ্যে আছে? ভারত আর পাকিস্তান। হ্যাঁ বলো, বলো তোমার নাম কি? পাকিস্তান আর আফগানিস্তান। পাকিস্তান আর আফগানিস্তান, ঠিক আছে। আচ্ছা তুমি বলো র্যাডক্লিফ লাইন কাদের মধ্যে আছে? তুমিই বলবে, আর কেউ নয়, দাঁড় করিয়ে দেবো আর যে করবে। হ্যাঁ হ্যাঁ জানবে, কম্পিটিটিভ পড়ছো, তুমি চাকরি করবে বলে পড়ছো, আমি চাকরি করবো বলে তুমি পড়ছো না, তুমি চাকরি করবে বলে তুমি পড়ছো। বলো তুমি বলো। পড়বে কি পরীক্ষা? বিএড চলছে এখন, ওই শেষ হলো সবে পরীক্ষা পরশু কি? ফার্স্ট সেম। আচ্ছা পড়ো, ফার্স্ট সেম এখন চলছে তাই না? ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ো, কিন্তু এগুলো পড়ে রেখো, অল্প অল্প পড়া তো। বলো তুমি বলো। পড়নি? পড়ো, এখন থেকে পড়ে রাখো, এগুলো পরে আর এর অভাব পূরণ করতে পারবে না। একটা কথা বলি, যেগুলো হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যদি অল্প অল্প পড়া সঙ্গে সঙ্গে যদি না করো, এর অভাব কিন্তু পূরণ হবে না। দেখবে নতুন বাড়ি করার থেকে মেরামত করা বেশি ঝামেলা, বুঝতে পেরেছো? মাঝখানে মাঝখানে ওই যে তালি দেওয়া, ওটা খুব ঝামেলা। হ্যাঁ ওটা খুব, কোথায় তোমার গ্যাপ থেকে গেছে পরে তুমি সেটাই ধরতে পারবে না। ওই জন্য যেটুকু অন্তত নিজেরা নিজেদের অনেক বেশি এগিয়ে যেতে হয়, সেটাও যদি না সময় পাও, যতটুকু স্যারেরা করাচ্ছে সেইটুকুও যদি করে যাও, তোমাদের এখন হাতে অনেক সময় আছে যাদের, হ্যাঁ, যে সেইটুকুও যদি করে যাও দেখবে অনেক হয়ে যাবে, প্রিপেয়ার হয়ে যাবে। তারপরে তুমি বুঝতে পারবে, স্যারেদের পড়াগুলো করো, তারপরে তুমি বুঝতে পারবে যে তোমার জায়গা তৈরি হচ্ছে। এইভাবে পড়লে কিন্তু হবে না, বুঝলে? পড়া মানে দ্রুত করতে হবে। আমরাও যখন পড়েছি, স্যার কোশ্চেন বলার আগে, কমপ্লিট করার আগে আমরা বুঝতে পারতাম যে অ্যান্সার কি হবে, স্যার অ্যান্সার চলে আসতো। এখন তুমি দেখবে ছেলে, হ্যাঁ বলো।
ওই লাস্টের যে ওটা তামিলনাড়ু হবে দীর্ঘ আন্দোলনের পর ভাষার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। বুঝলে, 1953 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর হ্যাঁ, প্রথম ভূগর্ভস্থ এই এ- ওইটা কলকাতা 1984। 84 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে। আচ্ছা, আর সুমিতা রেসপন্স করবে, তোমার কোনো রেসপন্স পাই না। আচ্ছা শোনো, যেটা বলছি যে এরকম করলে কিন্তু জায়গা পাবে না, আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি। কম্পিটিটিভ পড়ছো, সবকিছু ছোটস্থ থাকবে, স্যাররা যেগুলো দিচ্ছে ছোটস্থ থাকবে। স্যার কোশ্চেন বলার আগে তোমরা অ্যান্সার বলার জন্য তৈরি হয়ে যাবে, ওরকম করে পড়ো। তোমরা অন্যান্য জায়গায় বন্ধু বান্ধবের কাছে খোঁজ নেবে, ঠিক আছে, যারা আরো তোমাদের আশেপাশে পড়াশোনা করছে, কিরকম পড়াশোনা করছে। হ্যাঁ, আমরা তো পড়েছি তখন, এখন আরো কম্পিটিশন দিন দিন বাড়ছে। হ্যাঁ, কোশ্চেন বলার আগে ছেলেগুলোর আনসার বলার জন্য তৈরি হয়ে থাকতো, এবং স্যার যথেষ্ট শাসনও করতো সেই সময় পর্যন্ত। বুঝতে পেরেছো? অতএব পড়ো ভালো করে। চাকরি তোমরা করবে, আমাদের জন্য তোমরা পড়ছো না, তোমাদের জন্য তোমরা পড়তে এসছো। এইটুকু ধারণা তৈরি করো নিজের মধ্যে, স্যারেদের পড়াটুকু তো করো। এটা নিয়ে বললে কিন্তু চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা হবে না। পরিষ্কার হয়ে যাবে এইটা যে ওই আবার যদি সেই মাধ্যমিক লেভেলের ছেলেপুলেদের মতো বলতে হয়, তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। এটুকু বলে দিচ্ছি, পড়ো ভালো করে। আর মেয়েদের বলছি, তোমাদের এখন প্রচুর মানে সুবিধে অনেকটা বেড়ে গেছে। একটু ভালো করে পড়াশোনা করলে যে কোনো দিকে বেরিয়ে যেতে পারবে, যে কোনো দিক। ভালো করে একটু পড়াশোনা করো। তোমরা দেখবে পুলিশের কাট অফ গুলো কেমন নামে, বা আইসিডিএস এর কাট অফ গুলো কেমন নামে। এবারে এসএসসি তে তো যারা বিএড করেছো, তুমি আর কেউ বিএড করোনি তাই তো, যারা করেছো দেখবে এসএসসির খবর নেবে, মেয়েদের সাবজেক্ট গুলোতে নাম্বার কিরকম কাট অফ নেমেছে, একটু খবর নিয়ে দেখবে, খুব কম কাট অফ নেমেছে মেয়েদের। হ্যাঁ, আর ছেলেদের দেখা যাচ্ছে একটা একটা সাবজেক্টে 60-এর 58-59 পেয়ে, 60 পেয়েও অনেকে সুযোগ পায়নি। আর তাদের অর্ধেক পেয়ে অনেক সাবজেক্টে অনেক মেয়েরা সুযোগ পেয়ে গেছে। ওই জন্য বলছি তোমাদের আরো এই যে 33% সংরক্ষণ যেটা, ঠিক আছে, এটাতে আরো পজিটিভ দিক আসছে তোমাদের জন্য। এবং চেষ্টা করলে কেউ পড়ে থাকবে না, এটুকু বলে দিচ্ছি। এইগুলো প্রত্যেকদিন বলতে হলে কিন্তু আর হবে না। এবারে যেহেতু সুযোগ পাচ্ছে, প্রত্যেকে পড়ছে এখানে, শুধু তুমি পড়লে হবে না, তোমাকে দেখতে হবে ওই খেলা জানো তো, দাবা খেলা বা হচ্ছে ক্যারাম খেলা। ঠিক আছে, শুধু তুমি খেললে হবে না, অপরের গুটি চটাতে হবে, বা অপরকে দাবা খেলায় অপরকে তোমাকে সরাতে হবে। বোঝা গেছে? শুধু তুমি খেললে হবে না, কম্পিটিটিভে তোমাকে দেখতে হবে আশেপাশের লোক কি করছে, তাদের থেকে তোমাকে ভালো করতে হবে। এটাই কম্পিটিশন। 100 জনের মধ্যে 10টা সিট, 20 জনকে প্রথমে ডাকবে, তারপরে 10 জন আসবে। তাহলে তোমাকে সেই 10 জনের মধ্যে আসতে হবে। তুমি 100-র দেখা যাচ্ছে 95 পেয়েও অনেক সময় সুযোগ পাচ্ছ না, কারণ কি, আরো 20 জন তোমার থেকে বেশি পেয়ে গেছে। এই জিনিসগুলো মাথায় নিয়ে পড়াশোনা করো। শুধু পড়তে আসবো চলে যাব এই ধারণাটা নিলে লাভটা বোঝো। এবারে তুমি তোমার লাভটা বোঝো। চাকরির পরীক্ষার জন্য যারা পড়তে আসে তারা প্রত্যেকে নিজের লাভ বোঝে, তোমাকে এবার নিজের লাভ বুঝতে হবে। বুঝতে পেরেছো? যে আমি যেন ওদের থেকে এগিয়ে যাই, আমি কম্পিটিশন থাকতে হবে। 2-3 জন ভালো করে পড়াশোনা শুরু করলে বাকিরাও দেখবে পড়াশোনা শুরু করবে। সেই জনগুলোকে পাচ্ছি না ভালো করে। আমাদের অ্যাডভান্স ব্যাচে যারা আছে ওরা কয়েকজন বেশ ভালো প্রিপেয়ার করতো, ভালো পড়েছে, প্রত্যেকদিন আনসার দিত। তোমাদের কিন্তু সেই জায়গা